মন্দারমণি, যাকে বলা হয় বাঙালির গোয়া, কিন্তু মন্দারমণির বাজেট একটু বেশি। তাই আজকে আমি আপনাদেরকে এমনই একটা রিসর্টের সন্ধান দেব যা আগামী দিনে আপনাদেরকে মন্দারমণি যেতে অনেকটাই সাহায্য করবে। এত সুন্দর একটা রিসর্ট যা আমি ঘুরে এসেছি এবং তার এক্সপিরিয়েন্স থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা একটুও মিস না করে পুরোটা দেখার একান্ত অনুরোধ রইল। এরকম একটা বাজেট ফ্রেন্ডলি, কাপেল ফ্রেন্ডলি অ্যান্ড পেট ফ্রেন্ডলি রিসর্ট কে না চায় বলুন তো? আর তারই সঙ্গে থাকছে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির, যা দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এত অপূর্ব সুন্দর মন্দির একটা বানিয়েছে যে কি বলবো, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সময় ঘড়ি বলছে এখন 5:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। সেটা ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। এই যে ননিয়া সঞ্চ আগে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে দেখা হবে আরও টিম মেম্বারদের সঙ্গে। চলুন যাই গাড়ির দিকে। এই যে অন্যান্য টিম মেম্বার, শান্তায়ন, নমস্কার। সেই গেছিলাম টিনা, বাইকে করে। আজ আমাদের তেলের অভাবে আমরা 4 চাকায় যাচ্ছি। না না, সেরকম কোনো ব্যাপার নয়। বাসের টিকিট, ট্রেনের টিকিট তো পাওয়াই যায় না দীঘা মন্দারমণিতে, সেই জন্য আমরা যাচ্ছি গাড়ি করে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আর সকালবেলা দেখুন কত লোক মর্নিং ওয়াক করছে স্টেডিয়ামে। কত লোক মর্নিং ওয়াক করে এখানে সকালবেলা। এখন 5:30 বাজে। এখন ওই 5:45 মতো বাজে, রোদ ওঠেনি, তাই ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। একটু পরে রোদ উঠে গেলে কিন্তু চরম গরম হবে। আকাশটা আজকে একটু মেঘলা, দেখুন আকাশটা একটু মেঘলা আছে। আর এখন আমরা পার হব সাঁতরাগাছি ব্রিজ। তোমরা সকালবেলা যারা দীঘা বা মন্দারমণির দিকে যাবে তারা কিন্তু এই সাঁতরাগাছি ব্রিজের রোড কন্ডিশনটা একটু দেখে নেবে যে ক্লিয়ার আছে না জ্যাম আছে। আজকে কিন্তু বেশ ভালোই জ্যাম আছে, দেখুন একবার রাস্তা কিন্তু বেশ জ্যাম আছে। তাই রোড কন্ডিশনটা একবার চেক করে নেবে যে সাঁতরাগাছি ব্রিজটা ক্লিয়ার আছে না খালি আছে। আমরা তো প্রায় মিনিট 7 হলো এই জ্যাম ঠেলতে ঠেলতে আস্তে আস্তে যাচ্ছি। দেখা যাক এই জ্যামটা কখন কাটে। আর এখানে নতুন তো ব্রিজ তৈরি হচ্ছে, অনেকেই জানো, তাই ডাইভারশনও প্রচুর আছে। कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर सफर कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर रास्तों से मेरी অনেকক্ষণ বেরিয়েছি সেই সকালবেলা 5:30টায়। আর এখন খেতে ঢুকে পড়েছি একটা রোড সাইড ধাবাতে। এবারে আমরা মন্দারমণিতে যে রিসর্টটায় যাচ্ছি সেই রিসর্টটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্ট। সেই রিসর্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা একটু মিস করো না, পুরোটা দেখতে থাকো। আমি রিসর্টের পুরো ডিটেলস দেবো এই ভিডিওতে, যাতে আগামী দিনে তোমরা যারা আসো তারা একটা খুব কম বাজেটে মন্দারমণি ভ্রমণ করতে পারো। আর এই রিসর্টের যা যা এক্সপিরিয়েন্স হবে খুঁটিনাটি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সকালের হালকা একটা ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাবো মন্দারমণি। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রোদ ওঠেনি, যে মেঘলা করেছিল বললাম, এখন কিন্তু রোদ উঠছে হালকা হালকা। আর বেশ গরম হচ্ছে, বেশ গরম হচ্ছে। কিছুক্ষণ আগে যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম ওখান থেকে শুধু চা খেয়ে আমরা বেরিয়ে এসেছি। আর এখন এই যে রুটি আর তরকা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, এবারে ঝটপট গাড়িতে উঠে পড়ি। প্রচণ্ড গরম বাইরে। ঝটপট গাড়িতে উঠে রওনা দিই মন্দারমণির উদ্দেশ্যে। আমরা এই মিনিট 5 হলো মন্দারমণি রিসর্টে এসে পৌঁছে গেছি।
তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে রিসর্টটা কী রকম। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে রিসর্টটা একটু বাজেট ফ্রেন্ডলি, সত্যি বাজেট ফ্রেন্ডলি। চলো তোমাদেরকে রিসর্টটা একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। এই হচ্ছে আমাদের রিসর্ট, মানসকন্যা বিচ রিসর্ট। রিসর্টের বাইরেটা কিছুটা এইরকম। এইখানে একটা লম্বা পার্কিং এরিয়া তোমরা দেখতে পাচ্ছ একদম রিসর্টের সামনে। আমাদের গাড়িটা এইখানে পার্ক করা আছে। আর ওই সোজা ওইখানটা হচ্ছে সুইমিং পুল, দেখাচ্ছি তোমাদেরকে সুইমিং পুলটা। এই হচ্ছে ছোট্ট রিসেপশন এরিয়া, ছোট্ট রিসেপশন এরিয়া। তোমরা এখান থেকে বারবিকিউ করতে পারো। তারপরে এখানে ফুল বডি ম্যাসেজেরও সুযোগ সুবিধা আছে, দেখে নাও। এই হচ্ছে ছোট্ট সুইমিং পুল, বেশ ভালো। সবথেকে বড় কথা, সুইমিং পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জলটা। ওইখানে চেঞ্জিং রুম আছে, তোমরা চেঞ্জ করতে পারবে। আর এই হচ্ছে রিসর্টটা। এদের অ্যাকচুয়ালি দুটো রিসর্ট, সামনে একটা আছে আর এই পিছনে একটা আছে। সুইমিং পুলে চান করার কিছু নিয়মাবলী একবার দেখে নিন, দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। চলো এবারে তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই যে রুমটা কীরকম। চলো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। একটা কিং সাইজ বেড আছে, তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে। এই হচ্ছে ছোট্ট একটা টিভি, দুটো টেবিল আছে, এদিকে সুন্দর একটা জানলা আছে, এসি তো আছেই। এদিকে একটা আলমারি আছে, ডাস্টবিন দেওয়া আছে। আলমারির সাইডে একটা ছোট্ট টেবিল আছে কাবার্ড মতো, আর এখানে হুক্কা অ্যাভেলেবেল আছে। আর এই দিকে একটা সুন্দর ব্যালকানি আছে, খুব সুন্দর ব্যালকানি। এই যে ব্যালকানিটা খুব সুন্দর। এই হচ্ছে এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটের এই বাঁ দিকটা দিয়ে গেলেই সি বিচ। এই যে নারকেল গাছের জন্য সি বিচটা দেখা যাচ্ছে না, এই যে একটুখানি দেখা যাচ্ছে, দেখো। আমি দেখাচ্ছি, গেট থেকে বেরিয়ে ওই মোটামুটি 30 সেকেন্ডের মতো লাগবে। বাথরুমটা একবার দেখে নাও তোমরা। এই একটা আয়না, এখানে বোম ফেলার জায়গা, বালতি আছে, শাওয়ার আছে, এক্সস্ট ফ্যান আছে, গিজার লেগে যাবে কিছুদিনের মধ্যেই, তবে গরম জল চাইলে আপনারা পাবেন। ফ্লোর একদম ক্লিন। এই হচ্ছে রিসর্টের এন্ট্রি গেট, আর ওই হচ্ছে সমুদ্র। এই যে এই হচ্ছে সমুদ্র, একদম কাছে। মানে রিসর্ট থেকে হেঁটে ওই মোটামুটি 30 সেকেন্ড হবে। আমি যাব সমুদ্রে, যাব পরে, এখন নয়, যখন যাব আমি দেখাবো যে রিসর্ট থেকে সমুদ্রের ধারে যেতে কতক্ষণ লাগছে। আর এই যে রিসর্টটায় আমরা আছি, এই রিসর্টটায় আমাদের রুমটা তোমাদেরকে দেখালাম। আমাদের ভাড়া পড়েছে মাত্র 1,500 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডিং নেই। 1,500 টাকা হচ্ছে তোমার রুম ভাড়া। আর খাওয়া দাওয়া এদের কিন্তু আলাদা, আলাকাটে এদের আলাদা খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া কীরকম এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, যখন খাওয়া দাওয়া করবো তোমাদেরকে বলবো যে এদের খাওয়া দাওয়ার স্বাদ কীরকম। যেটা অথেন্টিক রিভিউ সেটাই দেবো। তবে রিসর্টটা মোটের ওপরে আমি বলবো বাজেট ফ্রেন্ডলি আর ভালো। যারা অল্প পয়সায় একটু মন্দারমণি ঘুরতে যাও তাদের জন্য একদম মানে পারফেক্ট ডেস্টিনেশন এই মানসকন্যা বিচ রিসর্ট। খুব সুন্দর, সমুদ্রও খুব কাছে, তোমরা যেতে পারবে। আর এই রিসর্টে কিন্তু তোমরা সব রকমের ফেসিলিটি পেয়ে যাবে। বডি ম্যাসাজ পাবে, হুক্কা পাবে, তারপরে ড্রিঙ্কস পাবে। তোমরা যে কোনো ধরনের ড্রিঙ্কস এদেরকে বলতে পারো, এরা সেই ধরনের ড্রিঙ্কস তোমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর বারবিকিউ ক্ষেত্রে তোমাদেরকে একটু আগে বলে দিতে হবে সকালবেলার দিকে, তাহলে ওরা চিকেনটা তোমাদের জন্য ভালো রকমভাবে ম্যারিনেট করে ব্যবস্থা করে রাখবে। আরও অনেক রকমের ফেসিলিটি আছে এখানে। রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি সুইমিং পুলের দিকে। এই যে শান্তায়ন, ওইদিকে টিনা, ননি। রোদ ভালোই আছে, দেখি সুইমিং পুলে একটু নাবি। পুলে অনেকক্ষণ চান করছি। সুইমিং পুলের জল কিন্তু বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার। আর এরা কিন্তু রেগুলার সুইমিং পুল পরিষ্কার করে। এই যে ননি, শান্তায়ন, সঞ্চ, এদিকে টিনা। বেশ বেশ এনজয় করছি বেশ। আর সুইমিং পুলের জল কিন্তু বেশ পরিষ্কার। সমুদ্রে অনেকক্ষণ ঝাপাঝাপি দাপাদাপি করার পরে এবারে খাওয়ার পালা। যাচ্ছি এদের রেস্টুরেন্টে খেতে, দেখা যাক খাবার দাবার কীরকম। চলো, ননিও রেডি, আমিও রেডি, সবাই রেডি।
এই হচ্ছে আজকে দুপুরের মেনু। পমফ্রেট মাছ, এদিকে ভাত আছে, ঝুড়ো আলু ভাজা, স্যালাড, ডিম কারি, একটা কাতলা মাছের কারি আছে, পটল আলুর তরকারি আছে। কিরকম খাওয়া দাওয়া সন্তান? ভালো ভালো। ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। পটল আলুর তরকারিটা ভালো করেছে। মাছটা এখনো খাইনি, খেয়ে বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। প্রত্যেকটা আইটেম তোমাদের দেখালাম কি কি খেলাম। আর এখানে মোটামুটি তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে একসাথে কিন্তু 20 জন বসে খেতে পারবে, একসঙ্গে 20 জন বসে খেতে পারবে। আর এই যে আমার পেছনে দেখছেন ফ্রিজ, ফ্রিজেতে তোমাদের পানীয়র ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর হোটেলে কিন্তু সিকিউরিটির জন্য তোমাদের সিসিটিভি ক্যামেরা আছে, তাই নিরাপত্তার দিকে কোনো অসুবিধা হবে না। আর পুল ড্যান্স তো আছেই, রাত্রি 9টা পর্যন্ত খোলা আছে, তোমরা ট্রাই করতে পারো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টানা 1.5 ঘন্টা ঘুম দিয়েছি। আর এখন বাইরের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে, ভালো মেঘলা হয়ে গেছে। দেখুন একবার, আকাশটা কিন্তু বেশ মেঘলা করে গেছে। তাই যাই হোক, এখন দীঘা বা মন্দারমণি এলে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমরাও এখন বেরোবো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, দেখাবো মন্দিরটা আপনাদেরকে কিরকম। সবাই বেরিয়ে পড়ছি এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যে সবাই রেডি হয়ে গেছে, শান্তায়ন, সঞ্চ, দিকে ননি, টিনা আর শ্বশুরমশাই তো আছেই। চলুন যা যাক তাহলে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। Cause lately I've been thinking about your love and your needy baby, it's getting too much. But you're so sweet like candy and I'm sour, so blind me. Thinking about your love too much, too big, much, much, too much, too big, much, much. দীঘায় ভিড় এখন শুধু জগন্নাথ মন্দির, আর কিচ্ছু নয়। রাস্তায় কিরম জ্যাম হয়েছে একবার দেখুন। এই হচ্ছে লাইটিং। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে, দেখবো ভেতরটায় ঢুকি। জগন্নাথ মন্দিরের লাইনটা একবার দেখুন, দুর্ধর্ষ বিভৎস লাইন। দুর্ধর্ষ বলা ভুল, বিভৎস লাইন। বিভৎস লাইন, বিভৎস। আজকে শুক্রবার, তাতেই এরকম লাইন। তাহলে চিন্তা করুন শনিবার রবিবারে কিরকম ভিড় হবে এখানে। বাপরে বাপ, যেরকম লাইনও মানে আছে সেরকম বেলাইনও হচ্ছে, মারাত্মক বেলাইন করছে। অনেক লাইন দিয়ে অনেক কষ্ট করে মন্দিরের ভেতরে ঢুকলাম। চরম বিশৃঙ্খলতা, মানে জুতো রাখার এখানে কোনো স্ট্যান্ড নেই। যারা আগামী দিনে মন্দিরে আসছেন তারা কিন্তু টোটোতে বা যারা নিজেদের গাড়িতে আসছেন জুতো খুলে রেখে আসবেন। এখানে যে গেট দিয়ে ঢুকবেন জানি না কোন গেটে জুতো রাখবে। আজকে তো 6 নম্বর গেটে জুতো রাখছে বিনামূল্যে, কিন্তু ম্যাক্সিমাম লোক মন্দিরের বাইরে জুতো রেখে আসছে। জুতো রাখার মানে জায়গা নেই, আর লাইনও বেলাইন হচ্ছে প্রচন্ড। যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকেছি, মন্দিরটা আমিও দেখবো এবং সাথে আপনাদেরকেও দেখাবো।
যতটা দেখলাম মন্দিরটা কারুকার্য দুর্দান্ত দুর্দান্ত, মানে এত সুন্দর বানিয়েছে মন্দিরটা, আপনারা না দেখলে নিজে চোখে বিশ্বাস করতে পারবে না। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, খুব সুন্দর। এখনো পুরোটা দেখা হয়নি, যতটা দেখেছি দারুণ লেগেছে। এবার দেখা যাক, পুরোটা দেখবো, দেখে তোমাদেরকেও দেখাবো। মন্দির দর্শন হয়ে গেল, খুব সুন্দর মন্দির দর্শন হলো। ভেতরে ভিড় প্রচুর আছে, তাও দুর্দান্ত একটা মন্দির বানিয়েছে, দুর্দান্ত। হাতের কারুকার্য খুব ভালো। একটা ইম্পর্টেন্ট জিনিস, মন্দির কিন্তু রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়, আবার নেক্সট দিন সকাল 6টায় ওপেন হয়। তাই তোমরা যারা আসবে চেষ্টা করবে রাত্রি 8টার মধ্যে চলে আসার, নাহলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। আবার পরের দিন খুলবে সকাল 6টায়। আর মন্দিরের সম্বন্ধে তো বললামই, দারুণ বানিয়েছে, দারুণ, মানে মন ভালো করে দেওয়ার মতো মন্দির। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর যেখানেই আসুন আপনারা কিন্তু অবশ্যই এই জগন্নাথ ধাম একবার দর্শন করে যাবেন, নিজের চোখে দেখে যাবেন। দারুণ বানিয়েছে, দারুণ, মানে দারুণ বললেও ভুল হবে, অসাধারণ অসাধারণ। তবে মন্দিরের এখনো অনেক কাজ বাকি আছে, টুকটুক করে হচ্ছে, অনেক গেট বাকি আছে এখনো তৈরি হতে। জগন্নাথ মন্দির দেখে এখন এই দোকানে দাঁড়িয়েছি চা খেতে। চাটা দুর্দান্ত করেছে, দুর্দান্ত, খুব সুন্দর চা করেছে। আমি সচরাচর চা খাই না, কিন্তু আমিও খেলাম সন্ধ্যেবেলা চাটা। চাটা কিন্তু খুব সুন্দর করেছে। এই যে অমরাবতী পার্কের কাছে এই চায়ের দোকানটা। জগন্নাথ মন্দির দর্শন করে রিসর্টে ফিরে এসেছি, আর রাত্রিবেলা আমাদের রিসর্টের আলো জ্বলে উঠেছে, এই রকম লাগছে কিছুটা। রাতের ডিনারে আছে সিম্পল একদম রুটি আর মাংস। গুড মর্নিং, গুড মর্নিং আপনাদের সকলকে। এখন জাস্ট রিসর্ট থেকে বেরিয়েছি, বেরিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। এই যে হচ্ছে সমুদ্র, আর আমাদের রিসর্ট থেকে সমুদ্রে যেতে ঠিক কতখানি সময় লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 30, দেখুন 5:30 বাজে। যাচ্ছি সমুদ্রের দিকে, আর আমাদের হোটেল থেকে বেরিয়ে সমুদ্র কতখানি লাগে দেখুন, এই সামনেই সমুদ্র। দেখুন এসে পৌঁছে গেলাম বিচে। টাইম লাগলো ঠিক 1 মিনিট। 1 মিনিটের মধ্যে সমুদ্রের কাছে পৌঁছে গেলাম। সানরাইজ দেখবো বলে এসেছি, দেখা যাক সানরাইজ দেখতে পাই কি না, কারণ আকাশে ভালো মেঘ আছে, ভালো মেঘ আছে আকাশে। এটা দিয়ে সানরাইজ হবে ঠিক এইখানটা দিয়ে, দেখা যাক, দেখা যায় কি। আকাশে প্রচুর মেঘ, জানি না সানরাইজ দেখা যাবে কিনা। আমি তো ওয়েট করছি দেখবো বলে, দেখা যাক। বেলা হলে আবার রোদ উঠে যাবে, কিন্তু এখন প্রচন্ড মেঘ আকাশে, পুরো চারিদিকে মেঘে ভরে গিয়েছে।
তবে সকালবেলা সমুদ্রের ধারে এই পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, অসম্ভব হাওয়া। তবে এখন হচ্ছে ভাটার সময়, তাই সমুদ্রের জল অনেকটা কিন্তু পেছন দিকে চলে গেছে, অনেকটা পেছন দিকে চলে গেছে সমুদ্রের জল। আবার যত বেলা হবে মানে এই 9:30-10টা বাজবে, তখন কিন্তু জল অনেকটাই কাছে চলে আসবে। মানে এই যে আমার পেছনে যে রিসর্টগুলো দেখা যাচ্ছে, এই রিসর্টের কাছাকাছি জল চলে আসবে। আর এইখানে সমুদ্রের ধার ঘেঁষে তো সব একদম সারি দিয়ে রিসর্ট, এইদিকে এইদিকে চারিদিকে রিসর্ট। আর ওই যে সূর্যি মামার দেখা গেছে মেঘের আড়াল থেকে একটুখানি, দেখুন আবার মেঘে ঢেকে যাচ্ছে, সানরাইজ হয়ে গিয়েছে। আমরা যে রিসর্টটায় আছি, মানসকন্যা বিচ রিসর্ট, এই মন্দারমণির মতো বুকেতে এই 1,500 টাকায় রিসর্ট পাওয়াটা কিন্তু খুব চাপের। মানে যেখানে মন্দারমণিতে রিসর্ট শুরুই হয় মোটামুটি 3,500 টাকা, 4,000 টাকা এরকম থেকে, সেখানে কিন্তু 1,500 টাকা আমি তো বলবো খুবই বাজেট ফ্রেন্ডলি। রিসর্টটা যে আমি খুব হাইফাই কিছু বলবো তা নয়, কিন্তু রিসর্টটার যে ছেলেগুলো আছে তাদের যে হসপিটালিটি, তারপরে যা যা দরকার, খুব কিছু হাইফাই এক্সপেক্ট করবে না রিসর্টটার থেকে, কিন্তু রুমগুলো পরিষ্কার, বাথরুম পরিষ্কার, বাদবাকি যা যা সার্ভিস আছে সব কিছু সার্ভিস অ্যাভেলেবেল। তো তোমরা আগামী দিনে যারা মন্দারমণি প্ল্যান করছো, একবার কিন্তু এই রিসর্টটা মাথায় রাখতে পারো, মানসকন্যা বিচ রিসর্ট। যা যা এমিনিটিস সবই তোমাদেরকে প্রোভাইড করা হবে। তারপরে তো এখানকার যে স্টাফ আছে, স্টাফেদের ব্যবহার খুবই ভালো। তাই আগামী দিনে তোমাদের প্ল্যানে, মন্দারমণি প্ল্যানে এই রিসর্টটা কিন্তু রাখতে পারো। মন্দারমণি বিচে এখন টোটোতে করে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, একটু বিচটা দেখবো। এখান থেকে যাবে হচ্ছে মোহনা অব্দি, আবার এখানে একটা মন্দির আছে, মন্দির পর্যন্ত ছেড়ে দিয়ে যাবে। আর এই হচ্ছে সমুদ্র। সকালবেলা কিন্তু এই টোটো রাইড করতে বেশ ভালো লাগবে। ঘড়ির কাঁটা বলছে এখন 7:46। আমরা পাইনি। না আমি দেখেছি কত দেখেছি। সিস্টার টোটো রাইড করতে করতে আমরা পৌঁছে গেছি এখন লাল কাঁকড়া বিচে। সকালবেলা টোটো করে চেপে মন্দারমণি বিচটা ঘোরার পরে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সুইমিং পুলে একটু চান করলাম, করে এখন চলে এসেছি এদের লাঞ্চ এরিয়ায়, মানে এদের রেস্টুরেন্টে। দেখা যাক আজকে খাবারে কী আছে, আমি জানি না আজকে খাবারে, ওরাই অর্ডার দিয়েছে, দেখা যাক আজকে খাবারে কী আছে। আজকের খাবারে আছে ভাত, আলু পোস্ত, ঝুড়ো আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এই যে, আর এদিকে আছে ডিম কারি আর ডাল আর পমফ্রেট মাছ। দুপুরবেলা হোটেলে লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন এসছি মন্দারমণি মেন মার্কেটে। সবাই মিলে মন্দারমণি মেন মার্কেটে এসছি, একটু মার্কেটটা ঘুরবো। এই যে সঞ্চ আছে, টিনা আছে, শান্তায়ন আছে, সবাই আছে। এখন আমরা মেন মার্কেটটা একটু ঘুরবো, চলুন। মন্দারমণি মেন মার্কেটে ঢুকেই এই যে কাকার চায়ের দোকান, এখান থেকে এরা চা খাচ্ছে, চা নাকি খুব সুন্দর শুনেছি, দেখা যাক খেয়ে। মন্দারমণি মেন মার্কেট কিন্তু আজকে শনিবার, বেশ ফাঁকা 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 আছে মন্দারমণি মেন মার্কেট। দীঘা বা মন্দারমণি যেখানেই হোক, ননি এলে যেটা চাপবেই ম্যান্ডেটারি, সেটা হচ্ছে এই গাড়িটা। এই মন্দারমণি মেন মার্কেট কিন্তু সব সময় জমজমাট, সব সময়, মানে কোনো সময় খালি নেই। পেছনের দিকে লোকেদের ভিড়টা দেখেই তোমরা বুঝতে পারছো মন্দারমণি মেন মার্কেট কিন্তু সব সময় জমজমাট। আর ওই যে ননি আসছে, ননি গাড়ি চেপে আসছে। মন্দারমণি বিচ থেকে ঘুরে চলে এসেছি, আর এখন আমরা আমাদের রিসর্টের কাছে একটা শ্যাক আছে,
সেইখানে বসে বসে সন্ধ্যাকালীন আড্ডা চলছে। এই যে সবাই বসে আছে এইদিকে, সব বসে বসে আড্ডা চলছে। গুড মর্নিং। মন্দারমণিকে আজকে বিদায় জানিয়ে বাড়ি যাওয়ার পালা। কালকে মন্দারমণির ওই মার্কেট থেকে এসে আমরা নিজেদের মতো করে একটু সময় কাটিয়েছি। তোমরা আগামী দিনে যারা এই মানসকন্যা রিসর্টে আসবে তার জন্য নাম্বারটা আমি স্ক্রিনেও শেয়ার করছি আর ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখছি। তোমরা যোগাযোগ করে একটু চলে এসো। এই হোটেলটা বাজেট ফ্রেন্ডলি, কাপেল ফ্রেন্ডলি আর হচ্ছে তোমার পেট ফ্রেন্ডলি। তাহলে ঝটপট চিন্তা না করে তোমরা এই মানসকন্যা রিসর্টে চলে আসো, একদম নির্দ্বিধায়, একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন যারা তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো। তাহলে টাটা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। লাভ ইউ।